গুলো দেখে এসেছিস তো, আমি কিন্তু আজকে ধরবো। আর না পারলে আমি বাইরে কান ধরে গিয়ে দাঁড়াবি। আচ্ছা পটল, বলো তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? আর বলছো আমি না শুধু এটাই পারবো স্যার, আমাকে অন্যটা ধরুন, আমি অন্যটা পারবো। ঠিক আছে তোকে একটা অন্য কোয়েশ্চেন ধরছি, সেটা বল। আচ্ছা বল, ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল? ফরাসি বিপ্লব স্যার, আপনি আমাকে বেঁচে বেঁচে সালের কোয়েশ্চেন গুলো কেন করছেন? অন্য ধরুন না স্যার। আমি না স্যার সালের কোয়েশ্চেন গুলো বাদে আমি সব কোয়েশ্চেন গুলো পারবো, আমি শুধু ধরুন। আচ্ছা ঠিক আছে, তুই যখন ওটাও বলতে পারলি না তাহলে এটা বল, ভারতের মহিলা ডাক্তার প্রথম কে ছিলেন? মহিলা ডাক্তার হ্যাঁ মনে পড়েছে, আমাদের পাশের বাড়ির মানুষ কিন্তু কদিন আগে ডাক্তার হলো, ওই মনে হবে প্রথম মহিলা ডাক্তার। স্যার মালতী দিদিটা আবার কে? আরে স্যার আমাদের পাড়ার মালতী দিদি, এই তো কদিন আগে পাস করে ডাক্তার হলো। তো কি হয়েছে তাতে আমি কি করবো? তো কি হয়েছে মানে স্যার আপনিই তো জিজ্ঞেস করলেন যে প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন, তাই তো আমি মালতী দিদির কথা বললাম আপনাকে স্যার। আর আমি তো মালতী দিদিকে দেখেছিলাম প্রথম মহিলা ডাক্তার হতে স্যার, আমি তো সেটাই জানি স্যার। আরে গাধা, তোর দেখা প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন সেটা নয়, আমাদের সকলের দেখা মহিলা ডাক্তার কে ছিলেন? আরে স্যার আপনি চিন্তা করবেন না, আমি পরের দিন মালতী দিদিকে ধরে আনবো। এসে কি করবে? কি আর হবে, আমরা সবাই মালতী দিদিকে একবার করে দেখে নেবো, তাহলেই হয়ে যাবে আমাদের সকলের দেখা প্রথম মহিলা ডাক্তার। সাইলেন্স বেয়াদব ছেলে কোথা করে, স্যারের সাথে ফোর্স করা বাইরে কি কান ধরে দাঁড়া করে যা। স্যারকে আমি কি তো বলেছিলাম যে স্যার আমাকে এরকম ভাবে কান ধরে বাইরে পাঠিয়ে দিল? আমি তো ঠিকই বললাম, আমি যেটা জানি তো সেটাই বললাম। হ্যাঁ বলো, তুই বল। আমি স্যারকে ঠিকই বলেছিলাম, কিন্তু স্যার তবু বিশ্বাস করলো না। কি জানি ভয়, আমি তো হসপিটালে অনেক মহিলা ডাক্তার দেখেছি। এবার জানি না বাবু, তোমাদের বাবা ওই ডাক্তারি ব্যাপার সেবার তোরাই জানিস। আরে বলিস না, পড়াশোনা তো করি না, সেই জন্য দেখতে পাচ্ছি না দাঁড়িয়ে আছি কান ধরে। এবার বাকিটা তুই আর স্যার বুঝে নিয়ে যা, আমি বাবু জানি না। ঠিক আছে তাহলে এবার আমরা পড়ায় ফিরে আসি। পিগলু তুমি ওঠো, বলো মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? স্যার আপনি এটা কত নাম্বার পাতা থেকে ধরছেন স্যার? কেন 22 নাম্বার পাতা থেকে ধরছি, তুমি পাতা নাম্বার জেনে কি করবে? কিন্তু স্যার এটা তো 22 নাম্বার পেজে নেই। স্যার আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, স্যার আপনি ঠিক করে দেখুন, এটা মনে হয় 22 নাম্বার পাতার কোয়েশ্চেন নয়। না হলে তো স্যার আমি বলতে পারতাম। স্যার দেখুন না স্যার, আমি পেজ নাম্বার ঠিকই বলেছি, তুই কথা ঘোরানোর চেষ্টা করছিস। যদি না পারিস না ওই পটলের মতন কান ধরে বাইরে যাবি। রোজ পড়া করে আনবি না তোরা, না পড়ে আসবি না তো কিছু না, যা বাইরে যা, শুধু বাহানা দেওয়া, যা কান ধরে দাঁড়া যা। হ্যালো ভাই, আমি চলে এসেছি তোমাদের পিগলু দাদার সঙ্গ দিতে। হ্যালো এই মোটু, তুই এবার আর দেখি। হ্যাঁ স্যার আপনি শুধু বলুন, আমি একবার সব পারবো। ঠিক আছে ডায়লগ না মেরে বল, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা বল। বলতে স্যার এই কোয়েশ্চেনটা কার পর ঠিক ছিল, আপনি যদি একটু বলতেন। এইটা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের পরের কোয়েশ্চেনটা। বলতে স্যার এর ঠিক দাগ নাম্বারটা কত? তোরও দাগ নাম্বার লাগবে ওদের মতন? ঠিক আছে বল, এটা 9 নাম্বার একটা। এরপর যদি না বলতে পারিস ওদের মতন বাইরে পাঠিয়ে দেবো। স্যার বলছি একটু ধরে দিন, তারপর থেকে আমি পুরো বলতে পারবো। কেন এবার থেকে আমি উত্তরটাই তাহলে তার কোনো ঝামেলাই। হ্যাঁ স্যার বলে দিন যা তুই যা, ওদের মতন কান ধরে দাঁড়া করে যা, সময় নষ্ট করিস না যা। আমি চলে এসেছি, তোরা চিন্তা করবি না, স্যারের দল কোনো কিছুই ভারী হবে না, আমাদের দলই ভারী হবে। স্যারকে দেখতে না, এখন নাম ডাকছে, পুস করে নাম ডাকছে। স্যারের টিমে দেখবি কেউ থাকবে না, আমি তো লাস্ট ছিলাম, তাও তোদের দল ভারী করার জন্য চলে এলাম। ও এত করে বাঁচা গেল, সব বাড়িতে বাইরে পাঠিয়ে দেবো, নিশ্চিন্তে নাম দেখে ঘুমাবো।